এবি এবং জেবি একাডেমিতে তোমাদের স্বাগত। আজ আমরা বিভাজ্যতার নিয়ম শিখব। যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে আমাদের অবশ্যই বিভাজ্যতার নিয়ম জানা দরকার। যেমন এই সংখ্যাগুলো, উপরোক্ত যে সংখ্যাগুলো লেখা হয়েছে, এইগুলোর বিভাজ্যতার নিয়ম আমরা দেখব। প্রথমত বলবো দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে অথবা জোড় সংখ্যা যেমন 2, 4, 6, 8 শূন্য থাকলে সেটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য। যেমন এই সংখ্যাটার শেষে দেখো শূন্য আছে, অর্থাৎ এই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করা যায়। এই সংখ্যাটার শেষে কি আছে? একক স্থানীয় অঙ্ক কত আছে? একক স্থানীয় অঙ্ক আছে শূন্য, সুতরাং এটাও দুই দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটার শেষে কি আছে? একক স্থানীয় অঙ্কে কি আছে? 4 আছে, সুতরাং এটা দুই দ্বারা বিভাজিত। এইভাবে যদি কোনো সংখ্যার শেষে 2, 4, 6, 8 শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি বা যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা এই একটা সংখ্যা লিখলাম, দেখব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি না। তার জন্য কি করব? আমরা আগে এই সংখ্যাগুলোকে যোগ করব। যেমন 3 + 7 + 8 + 9 যোগ করলে কত হচ্ছে? 27। বা 27 থেকে আবার যদি ভাঙি 2 + 7, তার মানে কত হলো? 9। তা 27 থেকে বা 9 দিয়ে হিসাব করে দেখা যাচ্ছে এটা 3 দিয়ে বিভাজ্য, সুতরাং এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায়। আবার দেখা গেল কোনো সংখ্যা 3, 7, 9 এই একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটা কি? 3 + 7 + 9 যোগ করলে কত হচ্ছে? 19। 19 কিন্তু এটা 3 দিয়ে বিভাজ্য নয়, এটা বিভাজ্য হবে না, কিন্তু এটা বিভাজ্য হবে। তো প্রশ্ন আসলো, দেখলাম যে কোনো সংখ্যাকে 9 দ্বারা বিভাজ্য কেন। তা 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম সেম 3-এর মতোই, যে কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি বা যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এই একটা সংখ্যা, এটাকে যোগ করে দেখলাম 27। 27কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটিকেও 9 দ্বারা বিভাজ্য হবে। আবার এই সংখ্যাটি দেখো 3 + 7 + 9 = 19, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না, সুতরাং এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য নয়। কিভাবে 27 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করব? ঠিক একদম একই রকম নিয়মটা কি? কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি বা যোগফল যদি 27 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 27 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটাই লিখলাম, এই সংখ্যাটা এর অঙ্কগুলোকে যোগ করলে দেখছি 27 হচ্ছে, সুতরাং এই সংখ্যাটিকে অবশ্যই 27 দ্বারা বিভাজ্য করা যাবে। কিন্তু এই সংখ্যাটার যোগফল কিন্তু 27 হয়নি, সুতরাং এই সংখ্যাটার যোগ 27 দ্বারা ভাগ করা যাবে না। বা ধরো 3, 5, 6 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যোগ করলে 3 + 2 + 5 + 6, 3 আর 2 5 5 10 10 হচ্ছে 16। দেখো 16 হয়েছে, সুতরাং এই সংখ্যাটাও কিন্তু 27 দ্বারা বা 9 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা জিনিস জানবো, এই সংখ্যার অঙ্কগুলির ব্যাপারটা কি। দেখো সংখ্যা বলতে কি বোঝায়? পুরোটাকে সংখ্যা বলে, এই পুরোটাকে কি বলা হয়? সংখ্যা। আর অঙ্ক বলতে এদের এক একটা ডিজিটকে, যেমন এটা একটা অঙ্ক, এও একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এবং প্রত্যেকটা এক একটা অঙ্ক, সুতরাং কতগুলো অঙ্ক নিয়ে কিন্তু একটা সংখ্যা গঠিত হয়। কোনো সংখ্যার শেষ দুটি বা তার বেশি শূন্য থাকলে অথবা সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে, এর শেষে কি আছে?
দুটো শূন্য, সুতরাং এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আবার দেখা যাচ্ছে কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত, অর্থাৎ 0 এবং 6, শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 60। তো 60কে দেখো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 15 60, সুতরাং এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। ধরো এই একটা সংখ্যা, এই যে সংখ্যাটা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 88। 88কে 4 দিয়ে ভাগ করলে সহজেই ভাগ করা যাচ্ছে, 4 2 8, সুতরাং এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা জানলাম কোনো সংখ্যার শেষে যদি 0 দুটো, কম করে দুটো, তার কম থাকলে হবে না, শেষে যদি কম করে দুটো 0 বা তার বেশি 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা যদি শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা শিখব 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা প্রায় 4-এরই মতো। কি? 8-এর ক্ষেত্রে আমরা দেখব কোনো সংখ্যার শেষে যদি 3টি শূন্য থাকে, কম করে কি 3টি বা তার বেশি শূন্য থাকবে, অথবা শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো এই একটা সংখ্যা, এখন এর শেষে একটা শূন্য আছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এটা বিভাজ্য হতেও পারে, না হতে পারে। কিন্তু আমাদের নিয়ম কি? শেষের 3টি অঙ্ক দ্বারা গঠিত, তাহলে শেষের 3টি কি? তাহলে 1 2 3টে, শেষের দিক থেকে 3টে। এই অঙ্কটাকে দেখতে হবে 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, দেখছি 7 8 56, সুতরাং এটা 8 দ্বারা বিভাজ্য, সুতরাং এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। বা ধরো এটা একটা রয়েছে অঙ্কটা, দেখো এর শেষে কি আছে? 3টে শূন্য আছে, সুতরাং এটাও 8 দ্বারা বিভাজ্য। বা ধরো আছে এরকম একটা সংখ্যা আছে, এরও দেখ শেষে 3টের বেশি শূন্য আছে, সুতরাং এটাও 8 দ্বারা বিভাজ্য। বা এরকম একটা সংখ্যা ধরো এই একটা সংখ্যা, দেখতো এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমাদের কি একই নিয়ম, আমাদের শেষের দিক থেকে 3টে নেবো, 1 2 3, এই 3টে দ্বারা গঠিত যে সংখ্যা সেটা কত হচ্ছে? 328। এইটা 8 দিয়ে বিভাজ্য কেন? আমরা দেখছি 4 8 32, 8 1 8, সুতরাং যেহেতু 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, সুতরাং এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা করতে পারি 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি শেষে 4টি বা তার বেশি শূন্য থাকে, অথবা শেষের 4টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 16 দ্বারা বিভাজ্য হবে। ধরো উদাহরণস্বরূপ যদি বলা হয় যে এই সংখ্যাটা হিসাব করো, এই সংখ্যাটা দেখো শেষে কি আছে? শেষে যে 1 2 3টে 4টে, এটা থেকে দেখবো 16 দ্বারা বিভাজ্য কেন। দেখো আমরা যদি হিসাব করি তাহলে কত হচ্ছে? 16 কে 16, 9 6 96, 6 16 96, সুতরাং এই সংখ্যাটাও অবশ্যই 16 দ্বারা বিভাজ্য হবে। বা দেখাচ্ছে এর শেষে দেখো কটা শূন্য আছে? 1 2 3টে 4টে সংখ্যা শূন্য আছে, সুতরাং এই পুরো সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে শেষের 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য কি না। তাহলে 16 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই অবশ্যই 16 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যা
5 দিয়ে বিভাজ্য সেটা কি করে জানবো? কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। কিরকম? যেমন ধরো শেষে 5 আছে, সুতরাং পুরো সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো শেষে 0 আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য হবে। এর কি শেষে 0 আছে, সুতরাং এটাও 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা শিখব 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম, শেষে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যা শেষে 0 থাকলেই সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। দেখো এর যেমন শেষে 0 আছে, এটা 10 দ্বারা বিভাজ্য। এর শেষে 0 আছে, 10 দ্বারা বিভাজ্য। দেখো এটাও শেষে 0 আছে, এটাও 10 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা শিখব 25 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমরা কি করে জানবো যে কোন একটা সংখ্যা 25 দ্বারা বিভাজ্য? কি নিয়ম সেটা? যদি কোনো সংখ্যার শেষে দুটো 0 থাকে অথবা 25 থাকে অথবা কোনো সংখ্যার শেষে 75 থাকে, হ্যাঁ, তাহলে বা কোনো সংখ্যার শেষে 50 থাকে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 25 দ্বারা বিভাজ্য। এবার শিখব আমরা 125 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার শেষে যদি 3টে 0 থাকে বা শেষে 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা অথবা শেষের 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 125 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি 125 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 3 7 2 5 0 0 0, 3টে 0 আছে। এটাকে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সংখ্যাটা 125 দ্বারা বিভাজ্য। বা কোনো সংখ্যা যেমন ধরো 3 2 5 6 2 5, এই যে 3টি শেষের দিক থেকে 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা 625, এটা কিন্তু 125 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটাকে অবশ্যই 125 দ্বারা ভাগ করা যাবে। কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। আমাদের যদি কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সেটি 6 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 12, দেখো 12 2 আর 1 যোগ করলে কত হয়? 3। সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আবার এটা শেষের জোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 3 মানে 3 2 6 দ্বারা বিভাজ্য। বা ধরো এই একটা সংখ্যা, এর শেষে কত আছে? শেষে 6 আছে, অর্থাৎ জোড় সংখ্যা থাকা মানে এটা 2 দ্বারা বিভাজ্য। এবার দেখবো এটা 3 দ্বারা বিভাজ্য কেন। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? আমাদের এগুলোকে যোগ করে দেখতে হবে। 2 যোগ 1 যোগ 3 যোগ 2 যোগ 5 যোগ 6, কত হলো? 2 আর 1 3, 3 3 6, 6 দিয়ে 8,
8 আর 5 13, 13 আর 6 কত 19, এটা হচ্ছে 19। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। এখন যদি এখানে আসতো ধরে একটা সংখ্যা, তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য? দেখতে হবে, শেষে জোড় সংখ্যা আছে, সুতরাং এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হতে হবে? 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য হতে হবে। শেষে জোড় সংখ্যা আছে 2 দ্বারা বিভাজ্য। এবার দেখবো যোগ করে দেখি, 28 7 15, 15 5 20, 20 21, 21 আর 5 কত হচ্ছে 26। তাহলে 26 যেহেতু, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। যদি আমাদের এই অঙ্কটা হতো তাহলে কি হতো? এই অঙ্কটা যোগফল হচ্ছে 27, এর অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে 27। 27 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা 3 দিয়ে বিভাজ্য এবং 2 দিয়ে বিভাজ্য, সুতরাং এটা 6 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এই সংখ্যাটা অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য এবং শেষে জোড় সংখ্যা আছে, সুতরাং এটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক সেমভাবে আমরা যদি বলি কোনো সংখ্যা 15 দ্বারা বিভাজ্য কি, তাহলে 15 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে মানবে দুটো নিয়ম, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম আর হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 5 15। অর্থাৎ কোনো সংখ্যা যদি শেষে 5 থাকে অথবা অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরে একটা উদাহরণ দিচ্ছি, ধরে এই একটা সংখ্যা, এই সংখ্যাটা দেখো কত হয়েছে, শেষে 5 আছে, সুতরাং 5 দ্বারা বিভাজ্য, আর যোগফল কত 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 1 11, ধরো 8টা 12। এই যে সংখ্যাটা তৈরি হলো, এটা দেখো শেষে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য, এবং এদের যোগফল কত হয়েছে? এদের যোগফল হয়েছে 1 যোগ 1 যোগ 3 যোগ 2 যোগ 5, অর্থাৎ 12। 12 নিশ্চয়ই 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটাকে 5 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও ভাগ করা যাবে, সুতরাং 3 5 15 দ্বারাও ভাগ করা যাবে। 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? যদি কোনো সংখ্যা 4 দ্বারা ও 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। আমি উদাহরণ দিলাম না, আমরা পরেরটা যাচ্ছি। 18 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? ঠিক একই রকম, যদি কোনো সংখ্যা 2 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 9 দুগুণ 18 দ্বারা বিভাজ্য হবে। আমি আমরা দেখাবো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, যদি কোনো সংখ্যার বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি এবং জোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি এর বিয়োগফল 0 অথবা 11 গুণিতক হয়, তবে সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। তার উদাহরণস্বরূপ যদি দেখি, ধরো এই যে টোটাল সংখ্যাটা, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা আমাদের দেখতে হবে। এর জন্য আর কিরকম জোড় স্থান মানে কি, ধরো এইটা প্রথম সংখ্যা, এটা তো নিজ বিজোড়, এটা দ্বিতীয়, এটা জোড় স্থান, এটা তৃতীয়, তাহলে এটা বিজোড়, এটা চতুর্থ, এটা জোড় স্থান, পঞ্চম বিজোড় স্থান, ষষ্ঠম জোড় স্থান, সপ্তম বিজোড় স্থান, 0, এটা হচ্ছে। তাহলে এইভাবে আমাদের জোড় বিজোড় স্তরের অঙ্কগুলো যোগ করতে হবে। তাহলে ধরো বিজোড় স্তরের অঙ্কগুলো যোগ করছি, বিজোড় মানে ধরো এই 8, তারপরে 7 8 9 7, অর্থাৎ একটার পরে একটা, একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, এইগুলো যোগ করলে 8 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 7, এই পর্যন্ত যোগ করলে আমরা পাবো 39।
আর বিজোড় স্থানের সংখ্যাগুলো যোগ কর। যেমন ধরো বিজোড় বলতে কেন ধরো 1, তারপরে 2, 3, 0, এইগুলোকে আমরা যোগ করলে পাচ্ছি কত? 6। এবারে তাহলে বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল কত হলো? 39। আর জোড় স্থানের অঙ্কগুলো যোগফল হলো 36। এই দুটোকে আমাকে প্রথমে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 39 বিয়োগ 6 কত হচ্ছে? 33। নিশ্চয়ই 33 11 গুণিতক। সুতরাং এই পুরো সংখ্যাটাকেই 11 দ্বারা বিভাজ্য করা যাবে। আর একটা উদাহরণস্বরূপ যদি দেই, ধরো এই একটা উদাহরণ, আর একটা উদাহরণ দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে প্র্যাকটিস করবে। যেমন ধরো একটা সংখ্যা দিচ্ছি, 6, 7, 8, 2, 5, 7, 8। এই অঙ্কগুলো হিসাব করো কত হচ্ছে। তাহলে এরও ঠিক প্রথমে বিজোড় স্থানে ধরো 6 যোগ 8 যোগ 5 যোগ 8, অর্থাৎ একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা যোগ করলে কত হচ্ছে? 8 8 16, 16 আর 5 21, 21 আর 6 যোগফল হচ্ছে কত? 27। এবার জোড় স্থানের গুলো যেমন 7 যোগ 2 যোগ 7, এগুলো যোগ করো। 7 আর 2 9, 9 আর 7 16। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? 27 বিয়োগ 16 হলো 11। সুতরাং এটাও 11। সুতরাং এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে। আর একটা উদাহরণ দেওয়া যাক। এইভাবে বাড়িতে তোমরা অবশ্যই করবে। যেমন তার 8টা অঙ্ক দিচ্ছি, 6 8 7 5 2 8 9 3, এই ধরো একটা অঙ্ক নেই। তাহলে এই যে সংখ্যাটার জোড় স্থানে এবং বিজোড় স্থানে, ধরো বিজোড় স্থানে 6 যোগ 7 যোগ 2 যোগ 9, এই যোগফল কত হচ্ছে? 6 আর 7 13, 13 আর 2 15, 15 আর 9 হচ্ছে 24। এবার জোড় স্থানের অঙ্কগুলো 8 8 যোগ 5 যোগ 8 যোগ 3, এই যোগ করলে কত হচ্ছে? ঠিক একটার পরে একটা। এই যোগফল হচ্ছে 8 8 16, 16 আর 5 21, 21 আর 3 24। তাহলে দুটো ইকুয়াল হয়েছে সমান, অর্থাৎ 24 বিয়োগ 24 সমান কি হচ্ছে? 0। সুতরাং এটাও 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইভাবে আমাদের হিসাব করে দেখতে হবে কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। আজ আমাদের আর বেশি এগোবো না, কারণ অনেকটা সময় গিয়েছে। সেই কারণে আমরা বাকি যে অঙ্কগুলো যেমন 13, 7, 13, 17, 19 এইগুলোর বিভাজ্যতার নিয়ম আমরা এর পরের ভিডিওয় আপলোড করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে।